আচ্ছা, তো আজকে আমাদের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে স্পিকিং সেকশনে। আমাদের স্পিকিং সেকশনের এবং বলতে গেলে পিটি এক্সামের সবচেয়ে হাই ভ্যালু কোয়েশ্চেন, সবচেয়ে বেশি মার্ক যে একটা কোয়েশ্চেনে আছে, নাম হচ্ছে রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্স নামের মধ্যেই কিন্তু বলা আছে জিনিসটা কি। তো এই কোয়েশ্চেনটা আসে মোটামুটি 10টার মতন। মার্ক হচ্ছে 52। ভাই চিন্তা করেন, 52 মার্ক। একটা সেকশনে মার্ক থেকে 90, আর আপনি সেই সেকশনের 52 মার্কস পাচ্ছেন শুধুমাত্র একটা কোয়েশ্চেনে। তার মানে এই কোয়েশ্চেনটা কতখানি ইম্পর্টেন্ট, এবং এখানে একটু ভালো করলে আপনি অনেক মার্ক পাবেন। 52 মার্কস, এই জিনিসটাকে আমরা অনেক সুন্দর করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটার নাম হচ্ছে রিপিট সেন্টেন্স। রিপিট, আচ্ছা রিপিট মানে কি? আমরা যখন কাউকে বলি যে ভাই রিপিট করেন, মানে একটা কথা বলছে, আমি ঠিক মতো বুঝতে পারি না, আমি বলি ভাই একটু রিপিট করেন, তাই না? আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনটাতে কি হয়? এই কোয়েশ্চেনে আমরা একটা সেন্টেন্স শুনতে পাই, আমাদেরকে একটা সেন্টেন্স শোনাবে, একটা সিঙ্গেল সেন্টেন্স, এক লাইন কথা বলবো। সেন্টেন্সটা আমি যেভাবে শুনছি ঠিক হুবহু সেইভাবে সেন্টেন্সটা আমাকে বলতে হবে। আমি একটা সেন্টেন্স শুনবো, শোনার সময় খুব মনোযোগ দিয়ে খুব কেয়ারফুলি শুনবো। যত ভালো করে শুনবো তত ভালো করে মনে রাখতে পারবো, যত ভালো মনে রাখতে পারবো তত ভালো আমি এটা বলতে পারবো। সেটা আমাকে রিপিট করতে হবে মুখে বলে। তাহলে একটা সেন্টেন্স খুব ভালো করে শুনবো, মনে রাখবো, সেটা আমি আবার রিপিট করব মুখে বলে। এই জন্য আমি যেহেতু সেন্টেন্স শুনতেছি, তাই লিসেনিং এ আমি পাই 20 মার্কস। আমি যেহেতু সেই সেন্টেন্সটা আবার মুখে বলতেছি, রিপিট করতেছি, সেটার জন্য আমি পাচ্ছি 32 মার্কস। এইটাই হচ্ছে আমার এই কোয়েশ্চেনটা। হ্যাঁ, আমি চেষ্টা করব সেম টু সেম বলার জন্য। আমি সেম টু সেম বলার চেষ্টা করব। আচ্ছা, কামরুল ভাই একটা কথা বলছেন যে ওনাদের কথা অনেক ফাস্ট হয়। এটা ট্রু, কথা ফাস্ট হয়, এবং রিপিট সেন্টেন্সে আপনি সবগুলা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের কথা শুনবেন। যতগুলা কথা আপনি শুনবেন সবগুলো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। এবং যে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, আমার মতে হয়তো আপনারাও এগ্রি করবেন যে পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং অ্যাকসেন্ট। মানুষ বলতো ব্রিটিশ অ্যাকসেন্ট কঠিন। ভাই, আমেরিকান অ্যাকসেন্ট সবচেয়ে সহজ, ব্রিটিশ অ্যাকসেন্টও কিছুই না, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট হচ্ছে একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, সেটা আমরা কিভাবে একটু প্র্যাকটিস করব সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট লিসেনিং প্র্যাকটিস করব। কিভাবে, আমি আপনাদেরকে একটা ছোট্ট ডেমো দেখাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি ইউটিউবের একটা শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? লোডিং হচ্ছে মনে হয়। ধরেন আপনারা ঠিক এই জিনিসটা লিখবেন, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট লিসেনিং প্র্যাকটিস। অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট লিসেনিং প্র্যাকটিস। এই যে এই এটা আপনারা ওপেন করবেন। I knew I was underwater. I just didn't realize I was this underwater. আচ্ছা, সবাই দেখেন, এইখানে আমরা জাস্ট সিম্পলি একটা অস্ট্রেলিয়ান লেকচার শুনবো। অস্ট্রেলিয়ান লেকচারটা শুনবো, শুনে আমি হলে কিভাবে প্র্যাকটিস করতাম। আমি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা ভালো করে শুনবো, শুনে বোঝার চেষ্টা করব। যদি আমি অ্যাকসেন্ট বুঝতে পারি তাহলেই আমি রিপিট করতে পারবো ঠিক মতো। বাট আমি যদি শুনেই বুঝতে না পারি, তখন আমি রিপিট করবোটা কি? এই জন্য আমি চেষ্টা করব ভালো করে শুনতে, শুনে সেটা ঠিক মতন বলতে। ঠিক আছে? আচ্ছা, আসেন আমি একটু প্লে করতেছি, দেখেন কিভাবে আমি কিভাবে প্র্যাকটিস করতাম। In today's global economy, the English language has become the lingua franca of business. কি বলছে? ইন টুডেজ ইকোনমি দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিকাম দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা অফ বিজনেস। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
তো দেখেন, একটা লাইন আমি শুনছি, শুনে আমি সেটা পজ করব, পজ করে আমি কি শুনছি সেটা আমি একবার মুখে বলবো, খাতায় লিখে ফেলবো। মুখে বলবো যা শুনছি, তারপর খাতায় লিখে ফেলবো, এরপর আরেক লাইন শুনবো। English is spoken by more than 1.5 billion people worldwide, which makes আচ্ছা, এই লাইনটা কি বলছে একটু বলেন তো, কে বলতে পারবেন এখন লাইনটা কি বলছে? হাতটা তুলেন, জিসান ভাই আনমিউট করেন। Assalamu alaikum bhaiya. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। English is more than spoken, and then হ্যাঁ, ভালো হয়েছে, আরেকটু, আরেকটু দেন ধাক্কা। বাই মনে নাই ভাই। কত মানুষ? ভাই লাস্টের দিকে কি আচ্ছা, বুঝতে পারি নাই ভাই। আচ্ছা দেখি, রাখি সরকার আপু বলবেন? আচ্ছা সমস্যা, ঠিক আছে ভাই, আপনি যতটুকু বলছেন সুন্দর বলছেন। আসেন, আম, রাখি আপু কোথায় আছেন? আপনার ইয়েটা মোটামুটি আরেকটু বেটার হয়েছে, একটু বলেন তো, একটু আনমিউট করে বলেন। এবার একটু আনমিউট করবেন, হ্যাঁ। হ্যাঁ আদাব ভাইয়া, জি আমি আপু। আনমিউট করতে পারছিলাম না, সরি। আচ্ছা, অসুবিধা নেই। ইংলিশ ইজ স্পোকেন বাই মোর দেন বলছে না, শুধু 1.5 মোর দেন, মিলিয়ন অফ পিপল, মোর দেন মোর ওয়ান দেন পয়েন্ট বলছি, ফাইভ মিলিয়ন পিপল পিপল ওয়ার্ল্ড ওয়াইড। ফ্যান্টাসিক, ওয়ার্ল্ড এই যে ওয়াইড। জিনিসটা দেখেন, আমি যদি অ্যাকসেন্টটা বুঝতে পারি তাহলে আমি শুনে মনে রাখতে পারবো, আর যত আচ্ছা ভালো মনে রাখতে পারবো সেটা আমি রিপিট করতে পারবো। এইটাই আমার স্ট্র্যাটেজি, আর কিচ্ছু না, আচ্ছা এই জিনিসটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা তাহলে এই যে কোয়েশ্চেনটা, আমরা এইভাবে করে আমরা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট এখন থেকে ইউজ টু হব। কারণ যদি আমি ইউজ টু না হই তাহলে আমি কিন্তু হঠাৎ করে এই কেস কোয়েশ্চেন সলভ করে আমি পারবো না। আচ্ছা, এখান থেকে আমি জিনিসটা করবো। আসেন, এরকম আর অনেক আছে দেখবেন, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট লিসেনিং প্র্যাকটিস, এই যতগুলো ভিডিও দেখতেছেন ডান পাশে সবগুলো আপনারা একটা একটা করে শুনবেন, বুঝবেন। আচ্ছা, এর পাশাপাশি আমার একটা পছন্দের ইয়ে আছে, আমার একটা পছন্দের লিস্ট আছে, লিস্টটা আমি আপনাদেরকে একটু দেখাই। লিস্টে কি কি জিনিস আছে, আম, আমি এই লিস্টটা আপনাদেরকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আশা করি। আমি এখানে বেশ কিছু ইউটিউব শো দিয়ে রাখছি। তো এটা আসলে আইএলটিএস এবং পিটি দুইটার জন্যই করা হয়েছে। কারণ আমার এখানে তো, যখন আমি আইএলটিএস পরীক্ষা দিই তখন আমার আমেরিকান অ্যাকসেন্ট, ক্যানাডিয়ান, ব্রিটিশ, সাউথ আফ্রিকান সব রকম অ্যাকসেন্ট প্র্যাকটিস করতে হয়। আর যদি আমি পিটির জন্য করি, আমি মোস্টলি করবো হচ্ছে মাস্টার শেফ। মাস্টার শেফ হচ্ছে একটা কুকিং শো, আশা করি আপনারা জানেন এটা কুকিং শো, যেটা ইউকে আছে, ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে। আপনারা মাস্টার শেফ অস্ট্রেলিয়া দেখবেন, খুবই সুন্দর, মানে এন্টারটেইনিং। আপনারা কেউ বিগ বস দেখছেন? বিগ বস ইন্ডিয়াতে, বিগ বসের কুকিং ভার্সন, কিচেন ভার্সন, এটা হচ্ছে ঝগড়া ঝাঁটি, হাও কাও, এই সেই, এই সব কিছু মিলে হচ্ছে আপনার মাস্টার শেফ। বিবিসি আর্থ, যাদের নেচার, অ্যানিমালস, একটা সুন্দর জায়গা, পৃথিবীর লোকেশন, এইসব জিনিস দেখতে ভালো লাগে। প্ল্যানেট আর্থ, খুব সুন্দর ভিডিও, খুব ঝকঝকে ভিডিও, মানে একটা পিঁপড়া দেখাচ্ছে, পিঁপড়ার চোখের মধ্যে কি আছে, মাথার মধ্যে কি আছে, একদম নিখুঁত করে সবকিছু দেখায়, দেখতে পারবেন। আচ্ছা, তো আমি আর কি এগুলো একটু ইয়ালো করে দিই আপনাদেরকে, হাইলাইট করে দিই। তারপর প্ল্যানেট আর্থ। আচ্ছা, অস্ট্রেলিয়ান টিএলসি, ট্রাভেল অ্যান্ড লিভিং চ্যানেল, একটা আপনাকে ট্রাভেল ডেস্টিনেশন, সেখানে কি আছে না আছে সব এটা কিন্তু অস্ট্রেলিয়ান চ্যানেল, ট্রাভেল অ্যান্ড লিভিং, টিএলসি। অবশ্য এখন অনেক ব্লগার আসছে, দেখবেন অস্ট্রেলিয়ান ব্লগার কারা আছে, যারা বিভিন্ন দেশে ট্রাভেল করে, সেখানে গিয়ে সুন্দর করে একটা ফুড খাচ্ছে, লোকের সাথে মিশতেছে, এটা করতেছে ওইটা করতেছে, সেসবই সে তো অস্ট্রেলিয়ান ইয়াতেই বলতেছে। দেখতেও ভালো লাগবে, প্লাস হচ্ছে আপনার এন্টারটেইনিং, আপনার অ্যাকসেন্ট প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এবং আপনি বুঝতেছেন না যে হয়ে যাচ্ছে জিনিসটা। তো আমার সাবকনসিয়াস আমি শিখে ফেলতেছি। অ্যানিমাল প্ল্যানেট, অস্ট্রেলিয়ান চ্যানেল। আচ্ছা, তারপর বিগ ব্যাশ ক্রিকেট লিগ, যাদের কাছে ক্রিকেট দেখতে ভালো লাগে,
তারা বিগ ব্যাশ লিগ দেখতে পারেন। খুবই মানে আমার কাছে খুব কোয়ালিটি একটা লিগ মনে হয়। আইপিএল এর মতন না বা বিপিএল এর মতন থার্ড ক্লাস না। বিগ ব্যাশ লিগ খুবই কোয়ালিফাইড লিগ, খুবই মানে স্ট্রং একটা লিগ। খুব ভালো প্লেয়াররা থাকে, খুব কম্পিটিটিভ খেলা হয়। কমেন্টারি শুনবেন, কমেন্টারিটা হচ্ছে গিয়ে সব অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে করে। আচ্ছা, এই তো মোটামুটি। আর চাইলে কিছু অডিও বুক শুনতে পারেন। অডিও বুক কি জিনিস সেটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে ইয়া থেকে। আচ্ছা, এটা প্রশ্ন করছে ভাইয়া, এই সেকশনটা 10-12 মিনিট ধরে হবে নাকি 10-12 লাইন? না, সেন্টেন্স বলবে আপনার এট এ টাইম, একটা করে সেন্টেন্স বলবে। যে সেন্টেন্সটা আপনি শুনবেন সেটা আপনি রিপিট করবেন, পরেরটায় চলে যাবেন। আবার একটা শুনবেন, আবার রিপিট করবেন, পরেরটায় চলে যাবেন। শুনবেন, রিপিট করবেন, স্কিপ, পরেরটায় চলে যাবেন। এটা এভাবে করে আপনার 10টা কোয়েশ্চেন আসবে। 1 মিনিটও লাগে না হিসেব করতে, আর 30 সেকেন্ড লাগে একটা ইয়া করতে। আচ্ছা, আশা করি এটা আমরা বুঝছি। তো অডিও বুক কি জিনিস সেটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে আবার ইউটিউব থেকে। অডিও বুক হচ্ছে কিছু গল্প আছে না, মানে পপুলার গল্প, আপনি কি গল্প শুনতে চান ধরেন, বা যে কোনো একটা ইয়া মুভি, যে কোনো কিছু হচ্ছে লর্ড অফ দ্য রিংস, অডিও বুক। একটা মুভি আছে না লর্ড অফ দ্য রিংস, আমি শুনতে চাই এটা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখবেন সুন্দর করে শুনবো। লর্ড, মানে এটা মুভি সিরিজ কিন্তু খুব ফেমাস, যেটা একটা বই থেকে আসছিল, বইটার নাম হচ্ছে The গিয়ে Lord of the Rings. Chapter 11th birthday with a party of special magnificence. There was much talk and excitement in Hobbiton. এটা কি রাতের বেলা ধরেন শুয়ে আছেন পাশের মধ্যে, এইটা আস্তে করে চালাই দিয়ে আপনি চোখ বন্ধ করে শুনতেছেন। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন কি বলতেছে। আর কিচ্ছু না, শুধুমাত্র বোঝার চেষ্টা করবেন যে কি বলতেছে। আর গল্পটা আপনি আসলে এনজয় করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন অ্যাকসেন্ট আপনি বুঝে ফেলতেছেন। অনেকে আছে খালি মানে বোঝার চেষ্টা করে যে ভাই ওয়ার্ডটা কি বলছে, এই ওয়ার্ডটা কি বলছে, নাই। আপনি just ঠান্ডা মাথায় শুনুন কি বলতেছে। এইভাবে শুনতে শুনতে কিন্তু আপনারা পারবেন। আমি বলি ডেইলি অ্যাটলিস্ট পিটির জন্য 1 ঘন্টা অ্যাকসেন্ট প্র্যাকটিস করা উচিত। না পারলে আধা ঘন্টা, আধা ঘন্টা অ্যাকসেন্ট প্র্যাকটিস করবেন বসে বসে। ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি লিসেনিং ইমপ্রুভ করতে চান কখনো সাবটাইটেল দেখবেন না। লিসেনিং যদি শুনে বুঝতে চান সাবটাইটেল দেখবেন না, কারণ সাবটাইটেল দেখলে আপনি পড়ে পড়ে শিখতেছেন, আপনি পড়তেছেন, আপনি শুনতেছেন না। পড়াটা আমাদের জন্য সহজ, আপনি চোখে দেখতেছেন, আপনি কানে শুনে শিখতে হবে। এই কারণে সব সময় সাবটাইটেল অফ করে আপনি অডিও প্র্যাকটিস করবেন। ক্লিয়ার জিনিসগুলো, এগুলো হচ্ছে আমার যত টিপস আছে। টিপস যদি ক্লিয়ার হয় তাহলে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব একটু আমাদের, দেখতে পাচ্ছেন, হ্যালো, আমার কথা শুনতেছেন আপনারা? কথা শুনতেছেন, আমার কথা শুনতেছেন, রাইট? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে সফটওয়্যারটা একটু ওপেন করতেছি। আচ্ছা, একটা প্রশ্ন করছে জিসান ভাই, যে কি বলছেন এটা, শর্মি আপু, এটা পারে বুঝিনি। পিটি সবকিছু কি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট? হ্যাঁ, পিটির বলতে গেলে সবই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের অ্যাকসেন্ট পিটিতে। যে জিনিসটা আমার ভালো করে করতে হয়। আচ্ছা, কোনো কারণে আমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, আমার একটা মিনিট টাইম দেন তো, এসে ঠিক করি। এখন ঠিক হয়েছে। আচ্ছা, তা এখানে একটা কাহিনী আমার কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন, দেখেন তো। এখনো দেখতে পাচ্ছেন না? আমাকে আরেকটা মিনিট টাইম দেন তো, আমি আরেকবার ট্রাই করি। আমি আবার অফ করে আবার অন করতেছি দেন। সফটওয়্যার তো, সফটওয়্যার তার মানুষ না,
মানুষ হইলে না সব ঠিকঠাক থাকে, সফটওয়্যার মাঝে মাঝে তেরা বেরা করে। আসেন, এখন আশা করি ক্লিয়ার, আর কোনো ইয়া নেই। আইটেম প্র্যাকটিস যাচ্ছি, স্পিকিং আইটেমস। আমরা প্রথমটা তো রিড অ্যালাউড আমরা জানি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি আমাদের রিপিট সেন্টেন্স, দেখছেন? Professor Smith will be late for today's lecture. আপনাকে মোটামুটি 4-5 সেকেন্ড একটা টাইম কাউন্টডাউন দিবে, এই কাউন্টডাউনটা দিয়ে কথা বলা শুরু করবে। কথা বলা যখন শুরু করছে, আপনি খুব ভালো করে কনসেন্ট্রেশন দিবেন যে ভাই আমার এটা শুনে খুব ভালো শুনতে হবে যাতে আমি মনে রাখতে পারি। অ্যাকসেন্টটাও বুঝতে হবে। মনে রাখবেন যাদের অ্যাকসেন্টে খুব সমস্যা, এক নম্বর আপনি যদি নিজে শুনে প্র্যাকটিস করতে পারেন সেটা একটা ওয়ে। যদি সেটা না পারেন তাহলে হয়তো আপনার বেসিকে প্রবলেম আছে। আর যদি বেসিক প্রবলেম থাকে তাহলে আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি আবার বেসিকটা, মানে বেসিক কোর্স যদি করতে থাকেন তো ভালো, যদি না করেন কাইন্ডলি বেসিকটা করবেন। কারণ পিটি একটা টেস্ট, আমরা প্রত্যেকদিন একটা করে কোয়েশ্চেন, একটা টপিক সলভ করতেছি, তার সাথে রেলেভেন্ট আমি হয়তো কিছু জিনিস আপনাদের শেয়ার করতে পারতেছি, বাট এটা তো আর বেসিক ইংলিশ লিসেনিং স্পিকিং এর ক্লাস না। তো যে কারণে বেসিকে যদি আপনার উইকনেস থাকে, আপনি কথা শুনতেই পারেন না, শুনে বুঝতেই পারেন না, তাহলে কাইন্ডলি বেসিক কোর্সটা করে এই জিনিসটাকে আপনি ইমপ্রুভ করবেন। কারণ বেসিকে উইকনেস নিয়ে আপনি পিটিএ তে ভালো করতে পারবেন না। আপনি সব কোয়েশ্চেন বুঝবেন, সব স্ট্র্যাটেজি আপনি জানবেন, কিন্তু আপনি কথা বলতে গেলে আটকাবেন, লিখতে গেলে গ্রামার ভুল করবেন, লিখতেও পারবেন না ঠিক মতন, শুনে বুঝতে পারবেন না, অনেক রকম প্রবলেম ফেস করবেন। এই জন্য আমার রিকোয়েস্ট, যাদের বেসিক প্রবলেম, টাইম থাকতে জয়েন করে ফেলবেন। অনলাইনে মানে আরিফ স্যার ক্লাস নেয় আমাদের, আমার খুব কাছের মানুষ, খুব ভালোবাসার মানুষ, অনেক বছর ধরে আমরা একসাথে কাজ করতেছি। আমি যেখানে গেছি উনি আমার সাথে ছিল। তা আমি ইংল্যান্ড থেকে আসার সময় বলছিলাম যে স্যার আমি কিন্তু এটা গিয়া করবো, আমি স্টার্ট করতেছি, উনি ওনার চাকরি বাকরি ছেড়ে উনি চলে আসছে আমার সাথে। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, খুব ভালো টিচার। তো বেসিকটা অবশ্যই রেকমেন্ডেড। আসেন, আমি অডিওটা ফার্স্টে শুনবো। অডিও শোনা শেষ হলে দেখবেন এখানে রেকর্ডিং চালু হয়ে গেছে, এবং এইটাতে একটা প্রবলেম আছে। রিড অ্যালাউডে যেমন আপনি অ্যান্সার শুরু করার সময় একটা বিপ শুনছেন, একটা টুট করে একটা শুনছেন, তারপর আপনি কথা বলা শুরু করছেন। বাট এইখানে প্রবলেম হচ্ছে, এখানে আপনি কোনো বিপ শুনবেন না, আপনার সাইলেন্টলি শুরু হয়ে যাবে কিন্তু। তাই আপনাকে সাথে সাথে কথা বলতে হবে। যখনই এটা মানে দেখবেন রেকর্ডিং চালু হয়েছে তখনই আপনি কথা বলা শুরু করবেন। ঠিক আছে, আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। দেখেন, বিগিনিং এত, The circulation desk is located on the ground floor. দেখেন বিগিনিং ইন 1 সেকেন্ডস। এই যে রেকর্ডিং দিছে না, সাথে সাথে আপনি কথা বলা শুরু করবেন, রেকর্ডিংটা দেখা মাত্র আপনি কথা বলা শুরু করবেন। এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। আপনি যদি মোটামুটি 3 সেকেন্ড চুপ করে থাকেন তাহলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, সাউন্ড আমি একটু লাউড করবো। আচ্ছা ঠিক আছে, লাউড করতেছি। তো ভাই, এই হচ্ছে কি আমার কোয়েশ্চেনটা, ঠিক এইভাবেই আসে। আপনি একটা একটা সেন্টেন্স শুনবেন, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, ভালো করে মনে রাখবেন, তারপর সেটা আপনি মুখে রিপিট করবেন। ব্যাস, এই হচ্ছে একটা একটা করে। আমি এটা শেষ করলাম, আমি পরেরটাতে আবার চলে যাব। এই যে আরেকটাতে চলে গেছে। Tutorials are held for 2 hours every Thursday during আচ্ছা, semester. আজকে কি আমরা প্র্যাকটিস সফটওয়্যার থেকে করবো? আমরা কি তাহলে Professor Smith will be late for প্র্যাকটিস সফটওয়্যার থেকে করবো জিনিসটা? বলেন তো। তাহলে এখান থেকে আমি প্লে করবো, তাহলে একদম এক্সামের স্টাইল আর কি প্র্যাকটিস করা হয়ে যাবে আপনাদের। দু একজন চ্যাটে একটু বলেন না। ইয়েস প্লিজ, ঠিক আছে, ডান। আসেন সবাই, খাতা কলম লাগবে না, সবাই মনটাকে রেডি করেন, মনটাকে রেডি করেন। জাস্ট ভালো করে শুনবেন, মনে রাখবেন, এবং সেটা আপনি মুখে বলবেন। আমি আপনাদের আনমিউট করব, যিনি যিনি অ্যান্সার করবেন। ঠিক আছে, আমি স্টার্ট করতেছি, বিসমিল্লাহ। Professor Smith will be late for today's lecture. কি বলছে? রুবাইয়া আপু একটু আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম আপু। Professor Smith will be late for lecture.
ফ্যান্টাস্টিক। প্রফেসর স্মিথ উইল বি লেট ফর। লেকচার। আচ্ছা, আমরা আরেকবার শুনবো, আশা করি আপু পুরো সবই বলে দিছে, একটা শব্দ খালি আছে, সেই শব্দটা আমরা একটু শুনবো। তা আপু তো খুবই সুন্দর বলছে, থ্যাংক ইউ আপু। আমি তাহলে জিনিসটাকে একটু কাইন্ডলি আবার করতেছি। আমি অ্যান্সার গুলো একটা ওয়ার্ড ফাইলে লিখতেছি, সেটা আমি একটু ওপেন রাখতেছি আপনাদের জন্য। প্রথম অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, যতটুকু আপু বলছে ততটুকু আমি লিখে দিচ্ছি। প্রফেসর স্মিথ উইল বি লেট ফর, আপু বলছে লেকচার। আমরা দেখি তো আর কি বলছে, আর এদিক ওদিক আর কোন ওয়ার্ডটা আছে। Professor Smith will be late for today's lecture. জি, ফর টুডেইজ লেকচার, ফ্যান্টাস্টিক, সুন্দর। এই যে দেখছেন, আপুকে তো মোটামুটি সব বলেই দিছিল, সব বলেই দিছিল। জাস্ট টুডেইজ লেকচার, আপু মোটামুটি 90% মার্ক পেয়ে যাচ্ছে এটার জন্য। সুন্দর। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। আমরা তাহলে এবার পরেরটা শুনি। যেহেতু আমরা শিখতেছি, আমরা হয়তো আরেকবার প্লে করব, সেকেন্ড বার প্লে করব, বা চেষ্টা করবো ফার্স্ট চান্সে বেশিরভাগটা ক্লিয়ার করে ফেলতে। পরেরটা শুনেন। The circulation desk is located on the ground floor. কি বলছে, কে বলবেন এটা? ফয়সাল আহমেদ ইভান ভাই, আনমিউট করেন। সালাম আলাইকুম। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভাই বলেন। The circulation desk located on the ground floor. সার্কুলেশন ডেস্ক Located on the ground floor. লোকেটেড অন দ্য গ্রাউন্ড ফ্লোর, ফ্যান্টাস্টিক ভাইয়া, খুব সুন্দর লিসেনিং স্কিল ডেমনস্ট্রেট করছেন, মার্শাল্লাহ। একটা ওয়ার্ড মনে আছে ভাইয়া, আমরা খালি সেই ওয়ার্ডটা আরেকবার শুনে নিই সবাই মিলে। The circulation desk is located on the ground floor. সার্কুলেশন ডেস্ক ইজ হবে, ভেরি গুড, ইজ লোকেটেড অন দ্য গ্রাউন্ড ফ্লোর। ব্যাস, ফয়সাল ভাই মানে আমার ভাই, আপনাদেরকে নিয়ে আমি খুবই হোপফুল, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, যে আপনারা 52-তে, আল্লাহ চাইলে হয়তো 50-50 মানে একদম ফুল মার্কও পেয়ে যেতে পারেন। কারণ আপনারা আজকে মাত্র শুরু করছেন, এটাকে একটু প্র্যাকটিস করে করে শুধু নিয়ে নিয়ে আসেন। আচ্ছা, ওয়ার্ড মিস করলে কত মার্ক কাটা যাবে সেটা আমরা পরে দেখতেছি, নেগেটিভ জিনিস আমরা সব পরে দেখবো কনসেপ্ট পার্টে। বাট আগে আমরা প্র্যাকটিস করে নেই জিনিসটা, আগে খেলে ফেলবেন। যে কিভাবে ক্রিকেট খেলতে হবে সেটার জন্য আমি বই পড়বো না, আগে আমি ক্রিকেট খেলবো, মাঠে নেমে ক্রিকেট খেলতেছি, খেলা শেষ, এবার আমি দেখবো বইয়ের নিয়ম কানুন কি আছে। ঠিক আছে, আগে করে শিখবো, তারপর হচ্ছে বাকিটা। The circulation desk is located on the ground floor, সুন্দর। পরেরটা ভালো করে আবার সবাই অ্যালার্ট। Tutorials are held for 2 hours every Thursday during semester. কি বলছে? এটা কে বলবেন? শ্রাবণী আপু বলেন। Assalamu alaikum, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। Tutorials are helpful for 2 hours in during semester. না, আগে থার্সডে হবে, দেন ডিউরিং সেমিস্টার। আমি আবার প্যাচকস লাগিয়ে ফেলছি। সুন্দর, ফ্যান্টাস্টিক, না খুবই ভালো করছেন আপনি, খুবই ভালো করছেন। জাস্ট একটা ওয়ার্ড, আপনিও আনমিউট করেন না, আপনারা যারা অ্যান্সার করছেন একটু থাকেন, আপনিই বলবেন। তো টিউটোরিয়ালস আর হেল্প ফর 2 hours থার্সডে ডিউরিং সেমিস্টার, একটু দেখেন তো কোন ওয়ার্ডটা আপনার বাদ পড়ছিল, হেল্ড। একটু দেখেন না। Tutorials are held for 2 hours every Thursday during semester. এভরি থার্সডে, এভরি এই যে বলি না। ফ্যান্টাস্টিক, এই যে সুন্দর সুন্দর, খুবই ভালো করছেন, থ্যাংক ইউ। যাক মাশাআল্লাহ, আপনারা হচ্ছে সবাই ভালো করতেছেন, দেখি ভালো লাগতেছে। পরেরটা চলে যাই। International students can get help with locating housing near the university.
কে বলবেন এটা? এটা কে বলবেন? দেখি তাজ ইমাম ভাই, আপনি আনমিউট করেন। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। International students getting help on new universities. স্টুডেন্টস হেল্প International student, ন্যাশনাল। international আচ্ছা, ধরলাম ন্যাশনাল স্টুডেন্টস হেল্প। getting help তারপর in universities. ইউনিভার্সিটি। হ্যাঁ, কোনো সমস্যা নেই ভাই, যতটুকু পার্সেন্ট ততটুকুই বলবেন, কোনো অসুবিধা নেই, এখান থেকে আমি মার্ক পাবো। আমি কিন্তু কখনো হইতে পারে যে সবগুলো কিন্তু আমি সমানভাবে ইয়ে করতে পারবো না। কোনোটা আমি হয়তো হাফ পারবো, কোনোটা আমি 3টা ওয়ার্ড পারবো, কোনোটা আমি ফুল পারবো। যেটা যেখান থেকে পারতেছি প্রত্যেকটা আমি অ্যান্সার করবো। কারণ এটাই সব মিলে দেখা যাবে আমি 40, 42, 45, 50 পেয়ে গেছি। তো কোনো কিছু ছাড়বেন না। আচ্ছা, প্রীতি আপু বলেন দেখি, প্রীতি আপু কোথায় আছেন? প্রীতি আপু দুইটা আছে, আমি কোনটা আনমিউট করবো? আপনি দুইটা ইয়ে দিয়ে জয়েন করছেন? আপু আনমিউট করেন। জি ভাইয়া। আচ্ছা, বলেন। Uh, International students can get help from the university, maybe. আচ্ছা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যান গেট হেল্প From the university. ফ্রম দ্য ইউনিভার্সিটি। সুন্দর। Last জাস্ট to আপনি maybe আনমিউট করেন help. না, আপনি থাকেন, আপনি দেখেন যে বাকি পার্টটা যেটা মিসিং সেটা কি হবে। International students can get help with locating housing near the university. Located houses near the university. লোকেটিং হাউসেস নিয়ার দ্য ইউনিভার্সিটি। আচ্ছা, আর কিছু একটু? একটা ওয়ার্ড আছে হেল্পের পর, আরেকবার প্লে করব। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। International students can get help with locating housing near the university. With locating. কি হবে? With আর এখানে কি হাউসেস হবে নাকি অন্য কিছু হবে? housing, maybe. হাউজিং, উইথ লোকেটিং হাউজিং নিয়ার দ্য ইউনিভার্সিটি। হাউজিং মানে থাকার জায়গা, মানে আবাসন। ক্যান গেট হেল্প উইথ লোকেটিং হাউজিং নিয়ার দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে। হ্যাঁ, কিছু দেখবেন সবসময় সবগুলো কিন্তু একই রকম থাকবে না, কিছু থাকবে একটু লম্বা, একটু ডিফিকাল্ট, একটু বেশি ওয়ার্ড আছে। সেগুলো তো আমার আসলে সব সময় পুরোটা মনে রাখা তো কঠিন। এটা নিয়ে কোনো পেরেশানির কিছু নেই, যেমন যা আছে সেভাবে করে হচ্ছে গিয়ে সুন্দর করে অ্যান্সার করে ফেলবো। 5টা ওয়ার্ড পারসেন্ট 5টা, 3টা ওয়ার্ড পারসেন্ট 3টা, যেটাই পারেন সেটাই আপনার জন্য ভালো। এবার আমরা আসি পরেরটা। The student welfare officer can help with questions about exam technique. কে বলবেন এটা? কামরুল হাসান ভাই কি হাত তুলছেন? আনমিউট করেন। কামরুল হাসান ভাই আনমিউট করা যাচ্ছে? শর্মি আপু হাত তুলছেন নাকি? আপনি আনমিউট করেন। বলেন। আমি কিচ্ছু বুঝতে পারি না। বুঝিনি আপু। আমি কিসে বুঝতে পারি না। তো আপনি তো হাত তুলছেন, আপনি হ্যান্ড আমার রেজ করেন। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। কি ভুলে হাত, মানে এটা উঠে আছে এমন কিছু? না, এটা বুঝতে দেখি আমি বিরক্ত না। আচ্ছা লিসনিং এ দেখেন, খুবই সমস্যা হয়, বুঝতেই পারি না। আচ্ছা দেখেন, যদি এইরকম থাকে আপু তাহলে বেসিক নিয়ে কাজ করা উচিত। আগে আগে বেসিকটা ডেভেলপ করে আসেন খুব ভালো করে।
আমি এটা বলতেছিলাম যে দেখেন, যে অনেকের হইতেই পারে যে আমার কোনো কারণে হয়তো ইংলিশের সাথে আমার খুব একটা বেশি কাজ করা হয় নাই। তো সেখানে কি করতে হবে, যে যতটুকু আমার গ্যাপ আছে সেটা আমার ফিল আপ করতে হবে। আমি যদি আমি ফিল আপ না করি, বেসিক যদি উইক থাকে, পিটিইতে আমি চাইলেও ভালো করতে পারবো না। এই বেসিকটা অবশ্যই ডেভেলপ করে আসবেন। যাদের বেসিক ভালো তারা সুন্দর অ্যান্সার করতেছেন, মার্শাল্লাহ, আমি আপনাদেরকে রেকমেন্ড করিও না। আমি আশা করি যে আপনারা হয়ে যাবে, আপনারা একটু প্র্যাকটিস করেন আর একটু ইয়াটিয়া করেন, সুন্দর হয়ে যাবে। বাট আপনাদের মধ্যে যারা হয়তো দেখতেছেন যে না আমার হয়তো আরেকটু ইমপ্রুভ করার সুযোগ আছে, প্লিজ তারা ইয়া করবেন। আচ্ছা, কোনো সমস্যা মানে দেখেন যার যেখানেই প্রবলেম আছে তারা সবাই ইয়া করবেন, বুঝছেন? আচ্ছা, তারপর পরেরটা প্লে করতেছি আমি। ওয়ার্ড ভুলে যান, যেটাই হোক, তাহলে মেমোরি বাড়াইতে হবে আপু, মেমোরি আরেকটু ইয়ে করতে হবে। মেমোরির উপর কাজ করেন, ফোকাস নিয়ে কাজ করেন, যে আমি অ্যাটেনশন দিয়ে। সেটার জন্য খুব হেল্পফুল, যদি সত্যি কথা বলি, আমাকে খুব হেল্প করছে কোন জিনিসটা বলবো, আপনারা করতে পারবেন? সেটা হেল্প করছে আমি দিনে প্রতি 3 ঘন্টায় একবার সোশ্যাল মিডিয়াতে আসি, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম, যেটাই হোক। আমি প্রতি 3 ঘন্টায় একবার আসি, কি কি আছে না আছে একটু চেক করি, আমার যদি কোনো কিছু বলার থাকে সেটা আমি পোস্ট করে পুত করে আবার বের হয়ে যাই। প্রতি 3 ঘন্টায় 15 মিনিট আমার সময়ে আমি অনেক বরকত পাইছি, আলহামদুলিল্লাহ। আমার সময় যেন বেড়ে গেছে দিনে, আমি অনেক কাজ করতে পারতেছি, আমি অনেক কিছু রিসোর্স ডেভেলপ করতে পারতেছি আপনাদের জন্য। তো আমি যখন ফোনে থাকতাম একটু বেশি, আমি দেখতাম যে আমার ডিসিপ্লিন নষ্ট হয়ে গেছে। নামাজে আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাট নামাজ যে পড়বেন সেটার জন্য হেল্প করবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। ফোন আপনার হাতে সর্বোচ্চ 15 মিনিট থাকবে। যদি আপনি কোনো মানে সোশ্যাল মিডিয়াতে আপনি 15 মিনিটের বেশি থাকবেন না, 15 মিনিটের বেশি কোনো কাজ কাম থাকে না, কারণ বাকিটা পুরোপুরি আজাইরা। 15 মিনিটে আপনার কোন মেসেজ আসছে, কে কথা বলছে, কোথায় কি আপডেট আসছে, কোন ইউনিভার্সিটি আমি দেখি, ব্রিটিশ কাউন্সিল কি বলছে, আইডিপি কি বলছে, পিয়ারসন থেকে কি আসছে, পিডিতে কি আসছে, এগুলো আমি দেখি বসে বসে। এর বাইরে আমি আর নাই, আমি আস্তে করে বের হয়ে যাই। তো এই ইয়াগুলো করেন না। সোশ্যাল মিডিয়া কমায় ফেলেন, ফোন কমায় ফেলেন, দেখবেন অটোমেটিক্যালি ফোকাস বেড়ে গেছে। আপনার মেমোরি ইমপ্রুভ করছে, আপনার মেমোরি খুব ভালো হয়েছে আগের থেকে। এবং ইনশাল্লাহ যারা মানে আমরা, নামাজ ডেফিনেটলি হেল্প করবে, সকালবেলা ঘুম থেকে উঠে হেল্প করে। আমার দ্বারা সেটা পসিবল হয় না, কারণ আমি ধরেন আপনাদের সাথে ক্লাস শেষ করছি, আমি এখন আমাদের স্টুডেন্টদের এই যে ইউকের যত এসওপি আছে, কার অ্যাপ্লিকেশন কোন লেভেলে আছে, কার ক্যাশ ইস্যু হয়েছে, কার ব্যাংকের পেমেন্ট গেছে, তারপর হচ্ছে কার জন্য ভিসা অ্যাপ্লাই করতে হবে, ইউকে, অস্ট্রেলিয়া, এই দুইটা নিয়ে আমি হচ্ছে আমার ফজর পর্যন্ত আমার যায়। ফজরের নামাজ পড়ে তারপর আমি ঘুমাই, এছাড়া আমার কোনো ঘুমানোর সময় নেই। আমার কেস ভিন্ন, আপনাদের যেহেতু আল্লাহর রহমতে হাতে সময় আছে, রাতের বেলা ঘুমাবেন, ঘুমায় সকালবেলা উঠবেন, দেখ, এই ফোন ধরবেন না। সকালে ঘুম থেকে উঠে প্রথমে 1 ঘন্টায় ফোন হাতে নিবেন, তাইলেই দেখবেন মেমোরি ইমপ্রুভ করছে। এটা একদম বাস্তব সত্য। বিশ্বাস হয় না আমাকে? 3টা দিন আপনি কাজ করে দেখেন, 3টা দিন ফোন খালি প্রতি 3 ঘন্টায় 10 মিনিট করে দেখেন। প্রতি 3 ঘন্টা, সকাল 9টায় একবার 10-15 মিনিট, দুপুর 12টায়, দুপুর 3টা 6টা এমন করে আসেন, তারপর আমাকে বললেন যে ভাই কাজ করছে নাকি করেন। আচ্ছা আসেন, ইনশাল্লাহ আমরা আশা করি পারবো। আমি কখন ঘুম থেকে উঠি, আমি ঘুম থেকে উঠি আবার হচ্ছে 9টার দিকে, ঘুমাইতে ঘুমাইতে আমার 5টা বাজে, আমি আবার 9টার দিকে ঘুম থেকে উঠি, উঠে অফিস যাই, কারণ আমার ক্লাস থাকে 10টার দিকে। এই 10টা থেকে শুরু হয়ে এই সারা দিন একদম রাত 8:30টার দিকে লাস্ট ক্লাস শেষ হয়, 7টা থেকে 8:30। তারপর হচ্ছে আমি দৌড়াই এই অফিসে এসেই কাপড়টা চেঞ্জ করি, মাঝে মাঝে চেঞ্জ করার টাইম পাই না, তারপর হচ্ছে বসি আপনাদের সাথে। বাট আমি এনজয় করি আলহামদুলিল্লাহ, মানে এটা করতে আমার খুবই ভালো লাগে, আমি ভালোবাসি। ক্লাস ভালো লাগে, ইয়া ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আমার আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, আপনাদের কাছ থেকে ইয়া শুনতে ভালো লাগে, আপনাদের একটা জিনিস প্রবলেম সলভ করতে আমার ভালো লাগে। এই জিনিসটা আমার ভালো, আমি ভালোবেসে করি, এই জন্য আমি টায়ার্ড লাগে না আমার কাছে। আচ্ছা, ক্লাস না থাকলে আমার কাছে খারাপ লাগে, তাই না? যেমন কালকে শুক্রবার, আমার খুব বোরিং দিন যাবে, কারণ ক্লাস নেই। বাট আমি সেই সময়টা আর কি অন্যান্য কাজ কাম করি, আমার কোনো ব্রেক নেই, আমি সপ্তাহে 7 দিন কাজ করি।
কারণ আমি আপনাদের জন্য আমি চাই আপনাদেরকে একটা ভালো কিছু দিতে ইনশাল্লাহ। সেটা পিটি হোক, সেটা আপনারা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন, ইউকেতে যাবেন, ইউরোপে যাবেন, আবার এটা হচ্ছে মালয়েশিয়া আছে আমাদের। তো আমি চাই প্রত্যেকটা জিনিস যাতে আমরা অ্যাকচুয়ালি মানে প্রপার কোয়ালিটি আমরা আমরা নিশ্চিত করতে পারি, যে আপনারা খুশি থাকবেন যে না, যেটা আমরা যেটা শুনে আসছিলাম তার থেকে আমরা বেশি কিছু পাইছি, অনেক বেশি কিছু পাইছি। এবং আমার ব্যাপারে একটা ভালো ধারণা থাকবে, আইএলটিএস এক্সিলেন্সের ব্যাপারে আপনারা পজিটিভ থাকবেন, আমি এটা চাই। তো ঠিক আছে, আসেন আবার পড়ালেখা, ব্যাক টু সংগ্রামী লাইফ। পরেরটা সবাই আবার রিসেট, আবার ফোকাসে চলে আসেন, ভালো করে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। আচ্ছা, শোনার সময় দুইটা স্টাইল আছে। আমি শোনার সময় চোখ বন্ধ করে শুনি, তাইলে আমি ভালো শুনতে পারি। আবার কেউ আছে যে চোখ খুলে শুনলে ভালো শুনতে পারে। আপনি দেখেন আপনার স্টাইল কোনটা। আপনি কি চোখ বন্ধ করে ভালো শুনতে পারেন, নাকি চোখ খুলে ভালো শুনতে পারেন? যেটা পারেন সেটা আপনি করুন। তাহলে স্টার্ট করলাম, বিসমিল্লাহ। Most of the students were not able to attend Professor Green's seminar. কি বলছে? গিয়াস কামাল ভাই। Assalamu alaikum bhai. ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। Most of the students will not attend grand seminar. ভাই শুন, the most of the students not Will attend not attend grand seminar. গ্র্যান্ড সেম। আচ্ছা, তাহলে আমি একটু লিখি। আপনি ভাই একটু আনমিউট থাকেন, আপনি একটু আরেকবার শুনে বাকি জিনিসগুলো কমপ্লিট করে দেন। আপনি পারবেন। দেখেন তো কোনটা মিসিং গেছে, একটু আরেকবার শুনেন। Most of the students were not able to attend Professor Green's seminar. Will not হ্যাঁ, attend professor's grand seminar. Will not attend. Will not attend. আচ্ছা, মনে হয় উইল নট না, আরেকটু কিছু আরেকবার প্লে করব। জি। উইল নট না, একটু দেখেন তো, আপনিই পারবেন। Most of the students were not able to attend Professor Green's seminar. হ্যাঁ, কি হবে? ভাই অ্যাকসেন্টটা ধরতে পারতেছি না। আচ্ছা, কোনো সমস্যা, ঠিক আছে ভাই, ঠিক আছে। এই যে ট্রাই করছেন, এই মার্শাল্লাহ, যে এটাই বেশি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে আরেকজন থেকে দেখি, আরেকজন ভাই। তাজ ইমাম ভাই কোথায় আছেন? আবার দেখি আপনি, আপনি মানে কারেক্ট ইয়ে দিয়েছেন। তাজ ইমাম ভাইকে অলরেডি অ্যান্সার করছেন। হ্যাঁ, আনমিউট করেন তো একটু। Ma'am, most of the students were not able to attend Professor Green's seminar. We're not able to attend. Nice. প্রফেসর গ্রিন সেমিনার। প্রফেসর, আচ্ছা সরি, পি বড়তে লিখছি, পি ছোট হাতে। গ্রিন যেহেতু মানুষের নাম তাই ক্যাপিটাল লেটার, যেহেতু প্রপার নাম আমি সবসময় ক্যাপিটালাইজ করি। ঠিক আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওয়ার নট এবল টু অ্যাটেন্ড প্রফেসর গ্রিন সেমিনার, শুনতে থ্যাংক ইউ। এবার পরেরটা। Some of the references in the essay were old and out of date. কি বলছে? সাদিয়া আপু বলবেন, আনমিউট করেন। সাদিয়া আপু হ্যান্ড রেজ করছেন, আপনি বলবেন। আর কে আছেন? রুবাই আপু বলবেন, আপনি হাত তুলে রাখছেন। আপু আনমিউট করেন। জি। হ্যাঁ, আমি শুনেছি সাম অফ রেফারেন্স ইন অল ইয়ার্স অফ দ্য ডেড। সাম অফ রেফারেন্স ইন
তারপর কিছু একটা বলেছি এনএসআই বা এরকম টাইপের, তারপর শুনেছি অল নিয়ার অফ দ্য ডেড, ডেড বা ডাইড এরকম কিছু একটা। Some of the references in the essay were old and out of date. এখন পারবেন? অল দ্য নিয়ার অফ ডাইড, আচ্ছা আচ্ছা। বাট আর কেউ? মাঝখানে এটা বুঝতেছি না ইনের পর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার দিচ্ছি, দাঁড়ান, আরেকবার দিচ্ছি। Most of the students were not Some of the references in the essay were old and out of date. জি আপু, এখন? ভাইয়া রেফারেন্সের পরটুকু বুঝতে পারছি না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জি, যদি এমন ইয়ে হচ্ছে তাহলে ঠিক আছে, আমি আরেকবার। ও সাউন্ড কম হচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সাউন্ড বাড়াই দিচ্ছি। Some of the references in the essay were old and out of date. এখন বলেন। প্রীতি আপু পারবেন? প্রীতি আপু আবার আনমিউট করেন একটু। জি ভাইয়া, হুম, আমি শুনেছি যে some of the reference of the essay are new and out of date. আচ্ছা, সাম অফ দ্য রেফারেন্সেস ইন দি এসে ওয়ের The essay and old and out of date maybe. ওল্ড এন্ড আউট অফ ডেট, ফ্যান্টাস্টিক, ঠিক আছে, এইটাই বলছি। সাম অফ দি রেফারেন্সেস, এটা সাম যেহেতু, Mm-hmm. সাম অফ দ্য ডেফিনেটলি এটা প্লুরাল বলতেছে। রেফারেন্সের মধ্যে কয়েকটা, সাম অফ দ্য রেফারেন্সেস, কিছু রেফারেন্সেস ইন দি এসে Hmm. ওয়ের ওল্ড এন্ড Are আউট অফ old ডেট। and out of date. ঠিক আছে, সুন্দর সুন্দর, ভালো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটা। We will divide the class into 3 discussion groups. তানভীর ভাই। We will divide the class into 3 discussion groups. ও ফ্যান্টাস্টিক, এক চান্সই হয়ে গেছে। আমরা আরেকবার দিব তারপরও। সুন্দর হয়েছে ভাই। আপনি এতক্ষণ কই ছিলেন? Into 3 discussion groups. ইন্টু আমি থ্রি শুনতেছিলাম, মোটামুটি আমি সবই ক্যাচ করতে পারতেছি, জাস্ট একটু চুপচাপ আছি আর কি। আর চুপচাপ থাকবে, আপনি থাকবেন সরব, আপনি হয়ে গেছেন আরজে নীরব। দিচ্ছি আরেকবার, সবাই শুনেন। We will divide the class into 3 discussion groups. Fantastic. Into 3 discussion groups. We'll divide the class into 3 discussion groups. পরেরটা চলে যাই। Every student in the class passed the exam without trouble. সাজ্জাদ ভাই, আনমিউট করেন। ভাই বলেন, সাউন্ড আসতেছে না, দেখবেন মাইকটা কিছু। আচ্ছা সাজ্জাদ ভাই, যদি প্রবলেম হয়, সাদিয়া আপু। আনমিউট করতে পারছেন না নাকি? সুমন Assalamu সরকার। alaikum. ওয়ালাইকুম আসসালাম আপু, জি জি। Every student passed the exam. হুম, Passed the exam without class. Every student passed the exam. খুবই ভালো হয়েছে, Um, আরেকবার শুনলে মনে হয় আপু ক্লিয়ার হয়ে যাবে। খুবই ভালো হয়েছে। ji ji ji. Every student Every in the student. class passed the exam without trouble. Every student. Wait a minute, sir. Every student in the class নাইস নাইস, ইন দ্য ক্লাস
in পাস the দি class, এক্সাম pass the exam without উইদাউট trouble. ট্রাবল, কোনো সমস্যা ছাড়াই পরীক্ষা পাশ করছে, জি জি। যেভাবে আপনারা করবেন ইনশাআল্লাহ। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস পাসড Pass দি the এক্সাম exam. উইদাউট ট্রাবল। আমরা একটু আরেকবার তাও শুনে নিই সবার জন্য। Every student in the class passed the exam without trouble. সাপু যেটা বলছিল এক্স্যাক্টলি তো পরেরটা। There is more detail in the table on page 5. কি বলছে এটা? আপনি আপু আনমিউট করেন। জি ভাইয়া, জি হ্যাঁ আবার একটু ইয়ে করবেন একবার আচ্ছা আবার, আচ্ছা ঠিক আছে। There is more There is detail more in the detail. table on page 5. There is more details in the page of 5. No, in the table of page of 5. There is more detail in the table, In the table page of 5. আচ্ছা পেজ 5 দিয়ে রাখতেছি, আরেকবার দেই। On আচ্ছা অন হবে ভাইয়া পেজের আগে। অল পেজ ওয়েন অন হ্যাঁ, ভেরি ভেরি। এই যে দেখেন, এই যে এই গ্রামারের জিনিসগুলো খুব হেল্পফুল। অন পেজ 5, পৃষ্ঠার উপর। আমরা যখন বলি পেজের উপর কিছু থাকলে অন। আরেকবার শুনি তাহলে। জি জি। There is more detail in the table on page 5. এখন ক্লিয়ার একদম? আপনি যা বলছেন ঠিক আছে, সুন্দর, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি আবার যাচ্ছি পরেরটা। You can get to the college by bus, train, or car. কি বলছে? কে দেবেন ফিনিশিং দেখি তো? শাইমার আপু, আনমিউট করেন। Hello. জি আপু। Assalamu alaikum. জি Yeah, আপু, you ওয়ালাইকুম can আসসালাম। get to the college by car, bus. You can get to the college by car or bus. আরেকটা কি যেন বলছিল আমি ভুলে গেছি। আচ্ছা আপনি আপনি থাকেন তাহলে, আনমিউট করেন না মানে মিউট করেন না, একটু দেখেন। বাস, You ট্রেন can or get car. to the college by bus, train, or car. By bus, train or car. বাস, ট্রেন অর কার। এই হচ্ছে আমাদের রিপিট সেন্টেন্স। আমরা আগে সলভ করে ফেললাম, থিওরি পরে। থিওরির আগে হচ্ছে আগে খেলা লাগবে জিনিসটা। খেলে যখন দেখছি আচ্ছা নাইস, ব্যাপারটা আমি সেন্টেন্স শুনছি, ভালো করে শুনবো, মনে রাখবো, সেটা বলে ফেলবো, শেষ। এটাই হচ্ছে আমার থিওরি। আসেন এইবার আমরা দেখি যে আসলে রিপিট সেন্টেন্সের কাহিনী কি, এবং কোথায় মার, কেমন কি না কি, সবকিছু আমরা একটু দেখি বসে বসে। কোয়েশ্চেন তো আমরা ক্লিয়ার সবাই নাকি? কারো কোনো কিছু মানে অজানা আছে আর কোয়েশ্চেন সম্পর্কে? আশা করি মানে আপনাদের মোটামুটি হয়ে গেছে জিনিসটাকে। এখন দেখেন থিওরি, 10 থেকে 12টা কোয়েশ্চেন, 2টা সেকশনে মার্ক পাই, স্পিকিং 32, লিসেনিং 20, সব মিলায় 52, সবচেয়ে ভিআইপি কোয়েশ্চেন। যারা রিপিট সেন্টেন্সে ভালো করবেন, রিড আউট ভালো করবেন, তারা সবাই 70+ থাকবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ। 70+ বলবো, 75+ ভালো থাকবেন। আপনি 75-এর উপর পাবেন মেইন এক্সামে ইনশাল্লাহ। আচ্ছা, ফরম্যাট হচ্ছে একটা সেন্টেন্স আপনাকে একবার প্লে করবে, ভালো করে শুনবেন, সেন্টেন্সটা মুখে বলে আপনি রিপিট করবেন। মেইনলি আপনার মেমোরি আর ফোকাস চেক করে। স্ট্র্যাটেজি হচ্ছে ভালো করে শোনা, মনে রাখা, কারেক্টলি রিপিট করা। ফুল সেন্টেন্স চেষ্টা করবেন রিপিট করতে। মার্কিং ক্রাইটেরিয়া কি?
মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? আমি যত বেশি সম্ভব ওয়ার্ড কারেক্ট সিকোয়েন্সে রিপিট করতে পারছি। ওয়ার্ডটা মানে যেটা আগের ওয়ার্ড আগে পরের ওয়ার্ড পরে, কারেক্ট সিকোয়েন্সে যত বেশি ওয়ার্ড আমি বলতে পারবো তত আমি মার্ক পাবো। যদি 10টা ওয়ার্ড থাকে আমি 5টা বলতে পারছি, আমি আমি 5টার মার্ক পাবো। 10টা বলতে পারছি, 10-এর মার্ক পাবো। যত বেশি ওয়ার্ড বলবো তত বেশি মার্ক পাবো। এখানে একটা ব্যাপার আছে আবার, যে কিছু ওয়ার্ড আছে যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলোকে বলে কন্টেন্ট ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ড মানে কি? এই যে দেখেন, আমি একটা ইয়া করলাম, ধরেন একটা সেন্টেন্স আমি শুনছি এটা, যে দ্য অফিস ফার্নিচার উইল অ্যারাইভ অ্যাট 5 PM টুমরো। বাট আমি খালি এই কথাগুলো লিখে মানে নোট করতে পারছি, আমি মুখে বলছি এটা ফার্নিচার কাম অফিস 5 PM, তাহলে কিন্তু আমি মোটামুটি 70 অথবা 80% মার্ক পেয়ে যাব। কারণ এই ওয়ার্ডগুলো কিন্তু কন্টেন্ট ওয়ার্ড না, যেগুলো আমি এই যে আর্টিকেল, বি ভার্ব, তারপর প্রিপোজিশন, কনজাংশন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড না। দেখেন ওয়ার্ড টোটাল আছে 8টা, 8টার মধ্যে আমি 4টা বললে, যে 4টা ওয়ার্ড কন্টেন্ট ওয়ার্ড, আমি অনেক বেশি মার্ক পাবো। বাট এটাতে ফোকাস করেন না, আমি কিন্তু এটাকে স্ট্র্যাটেজি বলি না। স্ট্র্যাটেজি হচ্ছে ভালো করে শুনবেন, যা শুনছেন হুবহু সেটা বলার চেষ্টা করবেন। কন্টেন্ট ওয়ার্ড টোয়ার্ড নিয়ে মাথায় খাওয়াবেন না, আমার হচ্ছে আপনার ফুল অ্যান্সার লাগবে। বাট যতটুক সম্ভব ওয়ার্ড বলতে পারবেন তত বেশি আপনি মার্ক পাবেন। ঠিক আছে? আচ্ছা, তার সাথে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা যাতে স্পষ্ট থাকে, কারেক্ট, ক্লিয়ার, ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা আমরা সবসময় বলি। আমাদের প্রোনাউন্সিয়েশন যাতে স্পষ্ট হয়, কারেক্ট হয়, এবং যেটা মানুষ যেটা বুঝতে পারে। মানুষ যদি বুঝতে পারে, সফটওয়্যারও বুঝতে পারবে। আর ফ্লুয়েন্সি, আমি সেন্টেন্সটা একবারে বলার চেষ্টা করব। সেন্টেন্স বলতে গিয়ে যদি মাঝখানে আবার ব্রেক টেক দিই, তাহলে একটু মার্ক কমে যাবে আমার। আমি একবারে বলার চেষ্টা করব। আচ্ছা, যেটা বলছি, আচ্ছা, একজন জানতে চাইছেন এটা কি। আমি যদি ফার্নিচার কাম অফিস 5 PM এতটুকু বলতে পারি, আমি মোটামুটি এখানে 70% মার্ক পেয়ে যাব। কারণ আমি যে ওয়ার্ডগুলো বলছি, এই ওয়ার্ডগুলা এই ওয়ার্ডগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা দিয়ে আমি কিন্তু সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারছি, যে ফার্নিচার কাম অফিস 5 PM, তার মানে ফার্নিচার অফিসে আসবে 5 PM এ। এই যে মেইন কন্টেন্ট ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো যদি বলতে পারি তাহলে আমার 70%-এর মতন মার্ক থাকবে। বাট আপনারা ওইটাতে ফোকাস করেন না, আপনারা পুরো সেন্টেন্সটাই রিপিট করার চেষ্টা করবেন, তাহলে ভালো। বড় সেন্টেন্স হলে হয় প্রথম অর্ধেক নাহলে পরের অর্ধেক। খুব বেশি বড় সেন্টেন্স যাদের একদম বেশি কষ্ট হচ্ছে, তারা প্রথম অর্ধেকে ফোকাস করেন নাহলে পরের অর্ধেকে ফোকাস করেন। বাট ভাই, সত্যি কথা হচ্ছে, এইসব না বলে আমরা চেষ্টা করব যতটুকু পারি আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। এগুলো হচ্ছে, আমি আসলে সত্যি কথা বলতে কি, এগুলো যদিও স্ট্র্যাটেজি হিসেবে শেখানো যায়, আমি আপনাদের কাছে এক্সপেক্ট করি আপনারা ভালো, কারণ আপনারা আমার সাথে ক্লাস করতেছেন, আমার সাথে ক্লাস করতেছেন। আমার স্টুডেন্টরা এখন পিটিই পড়ায় সবাই বাংলাদেশে। আমি শুরু করছি 2020-তে, যখন পিটিই মনে হয় বাংলাদেশের মানুষ শুনে নেই। সিম্পলি আমি অনেক মানে চুপচাপ মানুষ, আমি শুধু অফলাইনে পড়াইতাম, অনলাইনে আমি টোটালি বুঝতাম না, যে কারণে মানুষ বুঝে নেই। আমি কখনো আপনাকে ছোট টার্গেট দিব না, আমার টার্গেট থাকবে ফুল। আমি ফুল সেন্টেন্স শুনবো, ফুল সেন্টেন্স বলার চেষ্টা করব, যতটুক পারি আমি চেষ্টা করব। আমার আর কোনো ইয়া নেই, এটাই আমাকে করতে হবে। যতক্ষণ না পারতেছি আমি এইটার উপর কাজ করে যাব। যার 1 ঘন্টায় ক্লিয়ার হয়ে যাবে তিনি 1 ঘন্টা পড়বেন, যার 12 ঘন্টা পড়তে হবে তিনি 12 ঘন্টা পড়বেন। আমার হিসাব নিকাশ সিম্পল, আমি আপনার কাছে আপনার বেস্ট এফোর্ট চাই। সেন্টেন্স বড় হইতে পারে, সেন্টেন্স কঠিন হইতে পারে, ওয়ার্ড আমি এখন অ্যাকসেন্ট বুঝতেছি না, আপনার টাইম আছে, 1টা মাস সময় আছে, 2টা মাস সময় আছে। 1টা মাস মানে প্রতিদিন 24 ঘন্টা, 1 মাস মানে কত হাজার ঘন্টা। আপনি এই সময়গুলো কি করবেন বলেন তো আমাকে? এই সময়গুলো আপনি আপনার এই স্কিলগুলো ডেভেলপ করেন, যেখানে প্রবলেম সেটা ক্লিয়ার করেন, শেষ। প্রবলেম প্রবলেম তো আমার জন্য ভালো। প্রবলেম মানে আমি এখন ইমপ্রুভ করব, আমি নিজেকে মানে ডেভেলপ করব, আমি নিজের স্কিলটা বাড়াবো, আমি নিজের ব্যাপারে কনফিডেন্ট হবো অটোমেটিক্যালি। তখন আমি দেখবো যে দেখো 1টা মাস আগে আমি কোথায় ছিলাম। আমি জিনিসটা প্র্যাকটিস করে করে অ্যাকসেন্ট শুনে শুনে বড় সেন্টেন্স আমি এখন বড় সেন্টেন্স মনে রাখতে পারি, হুবহু আমি রিপিট করতে পারি।
আমি আপনাদেরকে আসলে কোনো মানে ফাঁকি ঝুঁকি ইয়ে দিব না, না ঠিক আছে। আমার কন্টেন্ট ওয়ার্ড মোড বাদ, এগুলো আমাদের দেখতে হবে না। আমার কোনো আমার কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সব আমি ক্লিয়ার করে ফেলবো, এটা হচ্ছে আমি এই মানুষ। আমি বলছি আমার স্টুডেন্টরা 90 পাইছে, আশ্চর্য। আমি 90, আমার স্টুডেন্ট 2 জন এখন পর্যন্ত 90 পাইছে, আপনারা কেন পাবেন? আমার 85-এর উপর কতগুলো স্টুডেন্ট আছে, 80-র উপর কতগুলো স্টুডেন্ট আছে, তারপর 75 তো মানে ভরা। শুধু আমি হয়তো এই আইএলটিএস এক্সেলেন্স আমাদের নতুন, এখানে আমার এখনো হয়তো সেরকম স্টুডেন্ট মানে হয়নি, বা সবাই পরীক্ষা দেয়নি। আমরা ভালো করব, শেষ। আপনারা ভালো করবেন, আমি আর এটার কোনো আমার অল্টারনেটিভ নেই। আপনি হয় ভালো করবেন, নাইলে আপনি ভালো করবেন। আমার নেগেটিভিটি আমার লাইফে নাই। ঠিক আছে, কথা আমার ক্লিয়ার সবার জন্য? আচ্ছা, নেগেটিভ মার্ক কি আছে যদি কোনো ওয়ার্ড মিস হয় বা না? কোনো নেগেটিভ মার্ক নেই, রিপিট সেন্টেন্সে কোনো নেগেটিভ মার্ক নেই। হ্যাঁ, যদি আপনি মনে করেন গেস করে একটা ওয়ার্ড চিন্তা করছে, যেমন একজন আপু হাউজিং না বলে হাউজেস বলছিল, ভাই সেটাও আপনি বলেন, আপনি হাউজেস বলেন, কারণ সেটাও কাছাকাছি গেছে, আপনি এটা মার্ক পাবেন। এই জন্য আপনি কথা বলবেন, আপনি মানে চুপ করে থাকবেন না, যতটুকু যা পারেন একটা কিছু বলার চেষ্টা করবেন, কারণ নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, তো এই আর কি। আর মোটামুটি সবই তো আমরা বলছি যে 3 সেকেন্ডের কাউন্ট ডাউন থাকে, সেন্টেন্স প্লে করে আমরা ভালো করে শুনবো, সেন্টেন্সের উপর ফোকাস করব, ওয়ার্ড সিকোয়েন্স। যদি সেন্টেন্সে ফোকাস করি, অটোমেটিক্যালি কোন ওয়ার্ড আগে কোন ওয়ার্ড পরে সেটা আমি বুঝে ফেলবো। প্রত্যেক সেন্টেন্সে মিনিমাম 5টা ওয়ার্ড, ম্যাক্সিমাম 15 ওয়ার্ডস। আপনি দেখবেন অ্যাভারেজে 10 থেকে 12টা ওয়ার্ড থাকে, অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 12টা ওয়ার্ড থাকে। আর সেন্টেন্স গুলা 3 থেকে 9 সেকেন্ড পর্যন্ত হয়, মিনিমাম 3 সেকেন্ড, ম্যাক্সিমাম 9 সেকেন্ড। যখনই অডিও শেষ হবে, আপনি দেখবেন রেকর্ডিং চালু হয়েছে, সাথে সাথে কথা বলা শুরু করবেন। যদি কথা না বলেন তাহলে কি হবে? ক্লোজ হয়ে যাবে। তো ভাই ক্লাস করতেছেন ভালো, মানে আমার সাথে করতেছেন। আমি বলছি তো মানে বাংলাদেশে যত পিটিই টিচার, প্রত্যেকে আমার স্টুডেন্ট কোনো না কোনো পর্যায়ে, অনলাইন হোক অফলাইন হোক। আপনারা আমার সাথে ক্লাস করতেছেন, সেটা ফিল বুঝছেন, সেটার ভ্যালু। তবে আপনাদেরকে ভালো করতে হবে, ভালো মানে করতেই হবে, এটা আমার কোনো সেকেন্ড অল্টারনেটিভ নাই। ভালো করবেন ইনশাআল্লাহ প্রত্যেকে। টার্গেট যদি থাকে 60, তাহলে 70 পাবেন, 70 থাকলে 80 পাবেন। লাইফে একবার পিটিই করতেছেন, এমন ভাবে করেন যেটার ব্যাপারে আপনি প্রাউড হবেন যে হ্যাঁ, আমি একটা জিনিস খুব ভালো করে করছি। এবং এটা শুধু পিটিই না, আপনারা বিদেশ যাবেন না সবাই, সেখানে আপনাকে বেনিফিট দিবে, আপনি দেখতেন। এই পিটির যে ট্রেনিংটা, ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা, এটা আপনাকে আপনার বাইরের দেশে আপনাকে অ্যাডভান্টেজ দিবে। যখন ভার্সিটিতে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি সবার সাথে কথা বলতেছেন, আপনি কনফিডেন্ট, আপনি ফ্লুয়েন্ট, আপনার কোনো ভয় নাই, আপনি দেখছেন যে আমার লাইফটা অনেক সহজ হয়ে গেছে শুধু ল্যাঙ্গুয়েজের কারণে। এটার বেনিফিটটা আপনি সেদিন পাবেন। তো আমরা সবাই সেই ফিউচার গ্রেটার বেনিফিটের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আশা করি আমাদের এই জিনিসটা ক্লিয়ার।